লিচু ভাঙতে গিয়ে আর একটু জন্য লিচুই আমাকে ভেঙে দিত। আসলে আজ ভোর রাতে উঠে এখন যাচ্ছি লিচু ভাঙতে। এত সকালে লিচুর বাগানে দেখে কেউ চোর ভেবে কেলিয়ে না দেয়। লিচু ভাঙতে গিয়ে কেউ আবার আমাকে না ভেঙে দেয়। তারপর ঢুকে যাই বাগানে, যেতে থাকি আরো ভিতরে। তারপর বেড়া পার করে ফাইনালি পৌঁছে যাই লিচুর বাগান। আর দেখতে পাই বন্ধুদেরকে যারা আমাকে ডেকেছে। তারপর ফাইনালি শুরু হয়ে যায় লিচু পাড়া। আমাকে তো গাছে উঠতে ভয়ই লাগে, তাই নিচেই থাকি, কিন্তু গার্লফ্রেন্ডের কোলে উঠতে ভালোই লাগে। চয়ন ওপর থেকে লিচু ফেলে আমি শুধু ধরে সাজিয়ে দিই, এটাই আমার কাজ। মালিক আমাকে ধরে না আবার কেলিয়ে দেয়। তারপর হঠাৎ মালিক চলে আসে আর নাটক করতে লাগে, হ্যাঁ হ্যাঁ এইদিকে অনেক লিচু আছে, এইদিকে মইটা লাগাও, এইদিকে তাড়াতাড়ি মইটা লাগাও, না হলে মালিক আমাকে লাগাবে। কিন্তু আফসোস, এত নাটক করে কিছুই হলো না। শেষ পর্যন্ত আমাকে গাছে উঠতেই হলো। গাছে উঠতে গিয়ে আর একটু জন্য ডিগবাজি মেরে দিতাম। তারপর ভয়ে ভয়ে অনেক লিচু ভাঙলাম। লিচু ভাঙতে ভাঙতে অনেক খিদা লেগে যায় আর ফাইনালি খাবারও চলে আসে। তাই আর কিছু না দেখে প্যাকেটটা আনবক্সিং করে সাটাসাট মেরে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট আর উঠে যাই গাছে একটু রেস্ট করবার জন্য। তারপর দেখতে দেখতে সময় হয়ে যায় আর আমাদের কাজও শেষ হয়ে যায়। চয়ন এক ব্যাগ লিচু নিল, আমি অনেক প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিই, মানে পকেটে। সকাল থেকে এত কষ্ট করার পর বাড়ি যেতে আলাদা রকমেরই শান্তি লাগছে। ব্লগটা এই পর্যন্ত ছিল। সাবস্ক্রাইব।